قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحت كل شعرة جنابة فاغسلوا الشعر والقوا البشرة. رواه أبو داود الترمذي وابن ماجه. وقال الترمذي هذا حديث غريب. الحارث بن وجيه الراوي هو شيخ ليس بذلك. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. অনলাইন অফলাইনে যারা পবিত্র হাদিস শরীফের দরসে অংশগ্রহণ করেছেন তাদেরকে সুস্বাগত। আমরা কিতাব তাহারা পবিত্রতা পর্বের বাবুল গোসল অধ্যায়ের মিশকাত শরীফের 443তম হাদিস থেকে আজকে পড়ব এবং শুনব। এই হাদিসটি হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহতা কুল্লি শা'রাতিন জানাবা, প্রত্যেক চুলের লুমের গোড়ায় গোড়ায় নিচে জানাবা অপবিত্রতা থাকে। ফাগসিলু শা'রা, তোমরা চুল দ্রুত করো। ওয়ানকু আল বাশারা, আর চামড়া পরিষ্কার করো। বাশারা মানে কি? চামড়া। তাহলে অর্থাৎ চুলের গোড়ায়ও পানি পৌঁছতে হবে। মূল মশালা কি? জানাবাদের গোসলের মধ্যে চুলের গোড়ায় কি পৌঁছতে হবে? চুলের গোড়ায় না পাকি আছে অন্যখানে নাই, ঠিক কথা না। মানে অর্থাৎ চুলের গোড়ায় যদি পানি না পৌঁছে তাহলে জানাবাদের গোসল পরিপূর্ণ হবে না। অর্থাৎ তোমরা চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাও। আর কি করো? পরিষ্কার করো। ইনকা ওয়াজিব বলছিলাম না? ইনকা ওয়াজিব বলছিলাম না? ইনকা মানে পরিষ্কার করা, পবিত্র করা। আর আমাদের চামড়া পরিষ্কার করো, মানে শরীর পরিষ্কার করো পানি দ্বারা। দুর্বল হোক কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছতে হবে, সে হাদিসটা আমরা অন্যান্য আগের হাদিস থেকে জেনেছি। অতএব এটা সহায়ক, মুআইয়িদ বলা হয়। কি মুআইয়িদ? وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك موضع شعرة من جنابة لم يغسلها فعل بها كذا وكذا من النار. قال علي ومن ثم عاديت راسي ومن ثم عاديت راسي ومن ثم عاديت راسي ثلاثة. হযরত মৌলানা শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জানাবাতের গোসলের মধ্যে একটা চুলও যদি চুলের জায়গাও যদি ছেড়ে দেয়,
দুটাও করা ব্যতীত না ধুয়ে যদি রাখে লাম ইয়াগসিলহা, সে গোসলই করে নেবে। এনে ফরিলা বিহা কাজা ও কাজা মিনান নার, তো তখন সেই এই অংশটুকু, এই অংশের মধ্যে কি পৌঁছে নেই, পানি পৌঁছে নেই, সেটা জাহান্নামের অন্তর্ভুক্ত, মানে সেটাকে জাহান্নামে, এটার কারণে জাহান্নামে জ্বলতে হবে। قال علي فمن ثم أهديك راسي, এই কারণে আমি তিনবার বলছেন উনি, আমি পানি আমার মাথার মধ্যে পানি পৌঁছানোর ক্ষেত্রে জোর দিয়েছি, সীমা লঙ্ঘন করেছি, মানে বেশি বেশি জোর দিয়েছি। আদায় তো মানে আদায় রুয়ান, সীমা লঙ্ঘন করা। তারপরে আদায় যদি আউট থেকে হয় তাহলে মানে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, এটাই ওটা কেন, তার মানে উনি রসুল ইসলামের এই হাদিসের কারণে উনি তিনবার করে মাথা ধোয়ার অভ্যাস গড়ে তুলেছেন, অথবা জোর দিয়ে সেটা করেছেন। তিনবার করে দ্রুত করেছেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم لا يتوضأ بعد الغسل। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে ওযু করতেন না, কিন্তু গোসলের পূর্বে কামা ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, যেভাবে তিনি ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, গোসলের পূর্বে নামাজের জন্য যেরকম ওযু করতেন সেভাবে ওযু করতেন, কিন্তু গোসলের পরে আর ওযু। আমাদের দেশে মেয়েরা যারা জানে না, পুরুষদের মধ্যেও যারা জানে না, গোসল করার পরে আর ওযু দরকার। করতে হবে না, সেই ওযু হচ্ছে গোসলকে শক্তিশালী করা, এটা কোনো ফরজ ওয়াজিব না। ওযুর উদ্দেশ্য পানি প্রবাহিত করা, গোসলের উদ্দেশ্য প্রমাণিত করা। একবার যদি পানি সব জায়গায় পৌঁছে যায়, ময়লা যদি চলে যায়, তাহলে উনি পান। নিয়ত করলে সওয়াব, নিয়ত না করলেও গোসল হয়ে যাবে। এমনকি কোনো মানুষ সাঁকো পার হচ্ছে, ব্রিজ পার হচ্ছে, নদী পার হচ্ছে, নৌকা দিয়ে পার হচ্ছে, এখন উনি না পান, নদীর মধ্যে পড়ে গেলেন, সাঁতার কেটে উঠলেন, এখন এই লোকটাকে আর গোসল করতে হবে কিনা? যদি শরীর লাগা করা যদি ভিজে যায়, তাহলে আর গোসল করতে, এটা হানাফিদের কথা। যেহেতু গোসলের মধ্যে নিয়ত ফরজ না, নিয়ত আগাগোড়া পানি সব জায়গায় পৌঁছানো, এটা হচ্ছে ফরজ। এটা যেহেতু পাওয়া গেছে, গোসল খালাস। এখন কেউ যদি ওযু করার জন্য 4টা অঙ্গ দিতে হবে, এখন কেউ ডুবে গেল, ওযুর জায়গায় ডুব দিয়ে ফেললো, পড়ে গেল, এখন তো 4টা অঙ্গ পায় ছাড়া তো অন্যান্য সবগুলো তো হয়ে গেছে, ভিজে গেছে। মাথা করার কথা ছিল সেখানে পুরো ভিজে গেছে, তো অতএব তার ওযু হয়ে গেছে। যেহেতু নিয়ত শব্দ না, নিয়ত
কি বলতেছো? আমি তো তুমি বুঝছেন কিনা গোসলের পরে যে 3 দিন জানাবো অবস্থাতে নদীর মধ্যে পড়ে গেছে, গোসল করে দিলে আদায় হয় না। কি কি আচ্ছা, ও যদি তখন যদি পানি ডুবে যাওয়ার পরে যদি মুখ যদি বন্ধ রাখে তাহলে হবে না। এখন যদি পানি মুখ যদি খোলা রাখে, পানি যদি এ পর্যন্ত পৌঁছে, তাহলে তার কি হয়ে যাবে? বুঝলেন? আমাদের মূল কথা হচ্ছে পানি সব জায়গায় পৌঁছে কিনা, কাউকে রেশাই সব মানে কি বলে যে মানে গিরাই সব জায়গায়, চুলের মাথায় গোড়ায় সব জায়গায় পানি যদি পৌঁছে যায়, যে কোনোভাবে যদি পৌঁছে যায়, তাহলে তার কি হয়ে যাবে? গোসল খরচ আদায় হয়ে যাবে। আমাদের মূল মশলা কি? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি, গোসলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার অভ্যাস ছিল না। رواه الترمذي وابو داود والنسائي وابن ماجه رحمهم الله. وعنها قالت كان النبي صلى الله عليه وسلم يغسل راسه بالختم وهو جنوب يجتزئ بذلك ولا يصب عليه الماء. رواه ابو داود. মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস, তিনি বলছেন রাসূল ইসলাম খিদনি নামক গাছ দিয়ে মাথা ধুত করতেন। গাছ দিয়ে মাথা কেমন ধুত করে? গোসল মানে সেখানে পানি প্রবাহিত করে, তার মানে ওই রকম গাছের মধ্যে পানি রস আছে, আছে না? এরকম লতার মধ্যে রস থাকে না, যেমন জাফরান, তারপরে কি কলা গাছের মধ্যে কি আছে? পানি আছে। কলা গাছের পানি দিয়ে উঁচু করলে উঁচু হয়ে যাবে। কলা গাছে পানি আছে না, সেই পানি দিয়ে উঁচু করলে উঁচু হয়ে যাবে। না পাক না পাকত। রাসূল ইসলাম, সেটা আমি বললাম না, রাসূল ইসলামের সামনে সেই শব্দটা তখন তার উপরে গোসল। জুনুবুন শব্দটা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ জামা সবার জন্য ব্যবহার হয়। মানে জুনুব মানে অপবিত্র, যার উপরে গোসল করে। উর্দুর মধ্যে জুনুবি বলে। না, জানাবাত হলো এটা হলো মাজদার। জানাবাত মানে এটা মাজদার, ইসিম হিসেবে ব্যবহার হয়। জানাব মানে অপবিত্রতা, জুনুব মানে অপবিত্র। হ্যাঁ, এই জায়গাটা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ জামা সবার জন্য ব্যবহার হয়। শব্দটা কি? জুনুব। আচ্ছা, আমরা জুনুবি বলি যে, এটা উর্দুর মধ্যে। আবার একটা ভুল করে, এটা একটু খেয়াল করে, মানে দক্ষিণ এটাকে অনেকে জুনুবি বলে। হ্যাঁ, দক্ষিণকে আরবিতে অনেকে জুনুব বলে। কি বলে? এটা ভুল, গলত মসুর। জানুব, দক্ষিণে হলে জানুবি হবে। আর জুনুবি অপবিত্র এই কথাটা উর্দু ভাষার মধ্যে ব্যবহার হয়। মানে জুনুবি শব্দ আরবিতে জুনুব মানে অপবিত্র, জুনুব মানে ইয়া নিসবতির দরকার নাই আরবির মধ্যে। তাহলে খিদনি একটা গাছের নাম। খিদনি কিসের নাম? আচ্ছা, একটা শব্দ কি বলতে পারেন? আমরা কি করতেছি যে মানে কোনো কেউ উজু করছে, তখন তার মধ্যে মনে হচ্ছে মানে আমি উজু করিনি, অশ্বাসাদে এরকম একজন জিন আছে, ওই জিনটার নাম কি বলছে? আমি আগে তাকে বিষয়টা বলে আসছি। এরকম বিষয়গুলো একটু তকরার করে নিলে ভালো। সবাই নিয়ে বসে গেলাম। জুনুবুন ইয়াজতাজিউ বিযালিকা, এইটাকে তিনি
ইয়াকফি বিকা, এটাকে উনি যথেষ্ট মনে করতেন। দেখে যথেষ্ট মনে করি। মানে অর্থাৎ খিতমি নামক গাছের রস দিয়ে মাথা ধৌত করে উনি ওটাকে যথেষ্ট মনে করতেন। মনে হয় আসুক আলাই মা, আর মাথাতে আর কোনো পানি ঢালতেন না, পানি ঢালতেন না। তার মানে উদ্দেশ্য হচ্ছে কি, জাফরান হোক বা মিস্ক হোক, এরকম যেগুলো পানি জাতীয় যেগুলো আছে সেগুলোকে দিয়ে যদি গোসল করলে উঁচু করলে হয়ে যাবে। অতএব সেই কারণে খেতমিও সেরকম খেতমির রস দিয়ে উনি করতেন কোনো কোনো সময়, এরপর আপনি ঢালতেন না। এটা একটা হতে পারে যে মানে এটার একটা ব্যাখ্যা এরকম হতে পারে। আচ্ছা, রস যেটা সেটা তো গাছের মানে তৃণলতার রস, সেটা তো মাথার মধ্যে লেগে থাকবে, আঠালো হয়ে থাকবে। তাহলে এটার অর্থ এরকম হতে পারে যে উনি প্রথমে মাথা দ্রুত করতেন পানি দিয়ে, তারপরে সেখানে খিদমি ব্যবহার করতেন, এরপর আবার খিদমিটা পানি দিয়ে দ্রুত করতেন না, এটাকে ওষুধ হিসেবে ব্যবহার করতেন। যেমন আমরা মাথা দ্রুত করার পরে আবার মেহেদি লাগাই, তাহলে মেহেদি লাগালে এটা কি, মেহেদি একটা উদ্দেশ্যে লাগানো হয়। অতএব খিদমি এটা ওষুধ হিসেবে যদি ব্যবহার করে থাকেন, আগে পানি টেনে ফেলেছেন, এরপরে খিদমিটা ব্যবহার করেছেন। খিদমি ব্যবহার করার পরে আর পানি ব্যবহার করেন না। আমাদের দেশে যেগুলো পদার্থ আছে এগুলো দিয়ে তো জীবনে তো হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না পানির রং, স্বাদ, তারপরে হচ্ছে গন্ধ, হ্যাঁ, তিনটা জিনিসের মধ্যে অধিকাংশ যদি পরিবর্তন না হয় ততক্ষণ হয়তো পানি ওরকমের মধ্যে থাকবে। যদি অধিকাংশ পরিবর্তন হয় তাহলে সেটা পানির মধ্যে থেকে বেরিয়ে যাবে। وعن علاء رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يغتسل بالبراز فصعد المنبر فحمد الله واثنى عليه ثم قال إن الله حي ستير يحب الحياء والتستر فإذا اغتسل أحدكم فليستتر رواه داود النسائي وفي روايته قال إن شاء الله إن الله ستير فإذا أراد أحدكم أن يغتسل فليتوارى بشيء سيدنا ইউলা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খোলা ময়দানে দেখলেন। মারাজ মানে ইল ওয়াসা, এক ব্যক্তিকে দেখলেন খোলা ময়দানে কি করতে, ল্যাংটা অবস্থায় খোলা ময়দানে কি করতেছেন, গোসল করতেছেন। ফাসাইদাল মিম্বারা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বারে দাঁড়ালেন, উঠলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, খুতবা দেবেন। তো খুতবার সুন্নাতের মধ্যে কি আছে, আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা ক্বাল, তারপরে বললেন ইন্নাল্লাহ হাইয়ুন, হাইয়ুন মানে হাইয়ুন, একটা হচ্ছে হাইয়ুন মানে চিরঞ্জীব, আর একটা হাইয়ুন মানে হায়া থেকে। আল্লাহ লজ্জাশীল, আল্লাহ কি, একটা হায়াত থেকে হাইয়ুন আর একটা হায়া থেকে হাইয়ুন, আল্লাহ লজ্জাশীল। এটা হাইয়ুন ছিল আসলে হা জবর হা, ইয়াজের ই, হাই, ইয়াজের ই, হাইয়ুন, এ দুটো হাইয়ুন, তারিন হয়ে হাইয়ুন হয়েছে, হাইয়ুন হয়েছে। আল্লাহ লজ্জাশীল, আল্লাহ
হায়া থেকে। সাতিরুন আল্লাহ গোপন, আল্লাহ পর্দা করেন। আল্লাহ কি করেন? আল্লাহ তো পর্দা করে আছেন আমাদের জন্য সবসময়, দেখা দেন। ইউহিব্বুল হায়া, তিনি হায়াকে পছন্দ করেন। হাইয়ুন ইউহিব্বুল হায়া, হাইয়ুন কারণে ইউহিব্বুল হায়া। ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুর বেজুরকে ভালোবাসেন। আর তাসাত্তুরা, তিনি পর্দা করাকেও পছন্দ করেছেন। পর্দা তো করেই আছে, পর্দা তো করেই আছে। তোমাদের কেউ যদি গোসল করো, ফাল গোসল করার সময় তোমরা সতর করিও, মানে ডেকে বেরিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করিও। উলঙ্গ অবস্থায় এটা দুই রকম, একটা হচ্ছে একবারে কাপড় সর ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করা, আর একটা হচ্ছে খোলা ময়দানে গোসল করা। তাহলে যেদিকে যে বাথরুমের মধ্যে চতুর্দিকে দেওয়াল আছে বন্ধ আবদ্ধকর, সেখানে যদি কাপড়গুলো যদি গোসল করে তাহলে এটা জায়েজ আছে, তবে এটা উত্তম না, সুন্নত না। আর খোলা ময়দানে গোসল করা একটা হয় এটা জাহালত, ইন্ডিয়ার অনেকের সংস্কৃতি, মূর্খতা, লজ্জাহীনতার পরিচয়। এটা আল্লাহ পছন্দ করেন না। রসুল বলছেন ফালিস্তাতির, সেই জন্য পর্দা করে। মানে সেই জন্য পর্দা করে। রসুল ইসলাম গোসল করতে গেছেন, তখন উনি কি করলেন? সতর্ক করে পর্দা করে ফেলেছেন, কাপড় দিয়ে ঢেকে ফেলেন। গোসল করার পরে যখন কারো কাপড় পরিবর্তন করে, যদি এটা আপনার সকলের মধ্যে যদি কাপড়টা উঠে যায় অথবা হাঁটুর উপর উঠে যায়, তাহলে তো আমার আবুজ করার দরকার আছে। কারণ নজুর ভঙ্গের কারণে যদি সাতটি মিলিত এই কারণে এটা একটা মাসলা। সতর্ক দেখা গেলে উজু ভাঙবে কিনা? ভাঙবে না। رواه أبو داود النسائي وفي روايته قال إن الله ستير، الله ستير গোপন। فإذا أراد أحدكم أن يغتسل فليتوارى بشيء, সেই জন্য কোনো একটা কিছু দিয়ে ডেকে ফেলে। তাওয়ার, ওয়ারিউন, তাওরাত, ওয়ারিউন, ওয়ারা। ওয়ারিউন মানে কি করা? ডেকে ফেলে। ওয়ারিউন মানে ফালিয়াতাওয়ারা, ফালিয়াতাওয়ারা, তাওয়ারা ইয়াতাওয়ারু, তাফালা ইয়াতাফালু, ওয়ারা ইয়ামাদা। ওয়ারিউন মানে গোপন করে ফেলা, গোপন দেখা। ওয়ারিউন, তাওরাতকে তাওরাত বলে। তাওরাতের মধ্যে অনেক রহস্য হিকমত কি আছে, ঈদ আছে, কিন্তু তাওরাতকে তাওরাত বলে। তাওয়ারা অনেকটা কিছু দিয়ে যেন সেই জন্য ডেকে এখানে এমন শিখের জন্য আরবিল্লত পড়ে গেছে, এমন নাহির শেষে আরবিল্লত থাকবে না। তাওয়া রয় ছিল, الفصل الثالث عن أبي بن كعب رضي الله تعالى عنه قال إنما كان الماء من الماء رخصة في أول الإسلام। كان الماء من الماء যে হাদিস, এটা ইসলামের প্রথম যুগে রুখসত হিসেবে ছিল। গোসল করতে হলে মনিদেব বেরোদল, বীর্যপাত দল, এই বিধান ইসলামের প্রথম যুগে ছিল। সুম্মা নুহিয়া আনহা, এরপরে এটা থেকে নিষেধ করা হয়েছে।
এটা উঠে গেছে। এটা পাইলাম ইউনজিল বিধান কোনটার উপরে? আব্দুল্লাহ বিন আব্বাস তাকবীর কিরকম? ফিল ইহতিলাম ইন্নামাল মাউ মিনাল মাই হাদা ইতাব্বাকু ফিল ইহতিলাম লা ফিল ওয়াতরি ফিল জানাবা। عن علي رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني اغتسلت من الجنابة। বুঝে গেছে তো না? এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন আমি গোসল করেছি জানাবতে। ফাসাল্লাইতু আল ফাজরা, ফজর নামাজ পড়েও ফেলেছি। ফারাইতু কাতরা মাওদাই আয-যুফর লাম ইউসিবু আল-মা। আমি নৌকের এক জায়গার মধ্যে দেখলাম যে কিছু পরিমাণ দেখলাম সেখানে পানি পৌঁছানে। এখন জানাবাদের গোসল করেছি, নৌকের এক জায়গার মধ্যে দেখলাম যে কিছু পরিমাণ পানি পৌঁছানে। নামাজও পড়ে ফেলেছি, নামাজ পড়ার পরে তারপরে সব কিছু হয়েছে, এনজাল হয়েছে, তারপর নামাজ পড়ার পরে তারপর দেখতেছি কাপড় ভিজা। এখন কি করবে? বিষয়টা এরকম হয়ে গেছে। এখন আমি কি করবো? যদি তুমি ওই পরিমাণ জায়গাটা যদি তুমি মাসা করে ফেলতে, ভিজা আঙ্গুলে ভিজা যদি মাসা করে ফেলতে, তাতেও এটা যথেষ্ট হয়ে যেত। একটা জায়গা গোসল করলাম তো কোনো জায়গার মধ্যে পানি পৌঁছানো, তখন সেটা যদি আমরা মাসা করে ফেলি, ভিজা এত মাসা করলেও কি হয়ে যাবে? কারণ সেটা ভিজে গেছে, সেটা সেখানে পানি পৌঁছে হয়ে যাবে। তার মানে কি এটা কি বুঝাচ্ছে? এই লোকটার গোসল হয়েছে নাকি হয়নি? বুঝে নাকি বুঝছে? কিছু পরিমাণে যদি লোকের কিছু পরিমাণে যদি পানি না পৌঁছে, লোকটা যদি তুমি করতে তাহলে যথেষ্ট ছিল। তার মানে তুমি যেহেতু করো নাই, যথেষ্ট হয়নি, যথেষ্ট। এখন আবার তুমি গোসল করবে, তার অর্থ যখন তুমি গোসল করবে ফজর নামাজ রিপিট করবে। যথেষ্ট হয় নাই তো, হয়তো যদি তুমি মাসাইলে করতে। রাওয়াহ ইবনে মাজাহ عن ابن عمر رضي الله تعالى عنهما قال كانت الصلاة 50 والغسل من الجنابة 7 مرات وغسل البول من الثوب 7 مرات فلم يزل رسول الله يسأل حتى جعلت الصلاة 5 وغسل الجنابة مرة وغسل الثوب من البول مرة رواه أبو داود وأرسلناك إلى رحمة للعالمين। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলতেছেন নামাজ ছিল 50 ওয়াক্ত এই উম্মতের জন্য। কয় ওয়াক্ত? মেরাজের হাদিসে আছে না, ওয়াল গুসলু মিনাল জানাবাতি 7 মাররাত। কেউ যদি নাপাক হয়ে যায়, সহবাস করে, তাইলে তাকে 7 বার দুধ করতে হবে। কয়বার? গোসল জানাবাতি মাররাতান, হ্যাঁ, গোসল বৌলি মিনাস সওবি 7 মাররাত। তাহলে যদি মানে কাপড়ের মধ্যে প্রস্রাব লাগে, তাহলে সেই কাপড় পরিষ্কার করতে কয়বার দিতে হবে? 7 বার মারো। তো এগুলো ছিল বিধান, আল্লাহর পক্ষ থেকে বিধান। এখন রহমতওয়ালা নবী উম্মতের প্রতি দয়াবান নবী, উম্মতের কষ্ট হবে কারণে রসুল ইসলাম আল্লাহর কাছে সওয়াল করা ছাড়েন নাই।
সওয়াল করতে আছেন, কালাম ইয়াজান মানে সওয়াল করতে আছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, চাইতে 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 হাত্তা জুইলাতিস সালাতু খামসান, হাত্তা জুইলাতিস সালাতু খামসান, নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে আসছে, সচেষ্ট করা হয়েছে। ওয়াগুসুল জানাবাতি মাররাতান, জানাবাত থেকে পাকের জন্য একবার করলে যথেষ্ট। ওয়াগাসুলুস সাওমি মিনাল বাউলি মাররাতান, আর খাবারের মধ্যে প্রস্রাব লাগলে একবার ধুলেও সেটা কি হয়ে যাবে। এই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতে বলতে তারপরে এই পর্যন্ত উম্মতের জন্য সহজ করে দিয়েছে। তাই ওখানে মেরাজের রাতে সেই হাদিস বারবার আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মূসা আলাইহিস সালামের পরামর্শে 9 বার যেতে হয়েছে। কয়বার গেছে? তিনি ফালাম ইয়াসাল, তিনি আল্লাহর কাছে কষ্ট করতেছেন, আবার গেলেন, আবার গেলেন, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইতে কমাইতে, কারণ এটা মেরাজের মতো সময়ও হয়েছে। এখন দেখা যাচ্ছে অন্য সময়ও রাসূল ইসলাম ওই নামাজ কমানোর জন্য কি করেছেন? দোয়া। অথবা ইবনে উমরের হাদিস, যেহেতু এটা মওকুফ, উনি ওটাকে মেরাজের হাদিসকে উদ্দেশ্য করে এখানে মিলা দিয়েছে, যেহেতু সেখানে 9 বার আল্লাহর কাছে সওয়াল। একবার দুটো করলে হবে, মানে পুরো জায়গায় পানি পৌঁছতে হবে, ময়লা থাকলে সেগুলো চলে যেতে হবে। ময়লা লেগে আছে, আমি একবার ভিজে গেলাম, তাহলে এটা পাক হবে। পায়খানা বস্ত্রাম মনি এগুলো লেগে আছে, আমি কি করলাম? একবার পানি ডুবাই দিলাম, হয়ে যাবে। এটা চলে গেছে। এখন 24 ঘন্টা সফর করে বলছে, এই পার্থক্যটা 24 ঘন্টা সফর করে অনেক দূরে চলে গেছে। গাসলুন মাসদার বাবা দারাবার, গুসলুন ইসিম, মানে গৌতম কর্ম যেটা, ওইটার নাম হচ্ছে গুসলুন। গিসলুন মানে পানি বা গোসলের যেটা দিয়ে করা হয়। আবার গুসলুন মানে অনেক সময় পানির অর্থে ব্যবহার হয়। মহাক্কা গুজুর কালকে ছিল না। বাবুন বাবু মুখালাতাতি জুনুবি ওয়া মা ইউবাহু লাহু। আলহামদুলিল্লাহ, একটা নতুন বাব শুরু হচ্ছে কিতাবুত তাহারাত। বাবের নাম কি? মুখালাতাতু। মুখা নাকি লিখাতু? মোকাবেলা, মুশারিকা, মোকাতিলা, এরকম ব্যবহার করে বেশিরভাগ আলেম হুজুর, কিন্তু এটা মাসদারকে ইসমে ফাইল মুআন্নাসের সিগা, ইসমে ফাইল মুআন্নাস ওয়াহিদ সিগার উজুনে ব্যবহার করে দেখি আলেম। মাসদার হবে ফা কলমা লাম যুগে, মুখা লাতাতুন লিতাতুন। বাংলা ভাষার মধ্যে এটা শুদ্ধ হতে পারে মোকাবেলা। বাংলা ভাষার মধ্যে মোকাবেলাটা শব্দ চেঞ্জ হয়ে আসছে, সেই কারণে বাংলা ভাষার মধ্যে হতে পারে, কিন্তু আরবি বলার সময় বলা হবে মোকাবালা। মোকাবেলা মানে আরেকজনের সাথে প্রতিযোগিতা করা, হ্যাঁ, মোকাবেলা করা, লড়াই করা। কিন্তু মোকাবিলাতের মানে হলো ওই মহিলা যে মোকাবেলা করে। এখানে অধিকাংশ উচ্চারণের সময় কি করে? ভুল করে। মুখালাফাতুল জুনুবি ওয়া মা ইউবাহু লাহু, মানে জুনুবি ব্যক্তি, জুনুব অপবিত্র ব্যক্তির সাথে মিলামেশা এবং কতটুকু এতে বৈধতা আছে। মা ইউবাহু লাহু, তার জন্য কতটুকু বৈধতা। একজন ব্যক্তি অপবিত্র, গোসল করে নেই, তার সাথে আমি কতটুকু মিশতে পারি, তার গায়ের সাথে আমি লাগলে আমি ধরুন অবাক হয়ে যাবো কিনা, তার সাথে আমি হাঁটতে পারবো কিনা, কথা বলতে পারবো না, হাত ধরে ধরে চলতে পারবো কিনা, হ্যাঁ, এইগুলো, এই বিষয়গুলো এখানে বলবে হাদিসগুলো আছে।
الفصل الأول عن أبي هريرة رضي الله تعالى عنه قال لقيني رسول الله صلى الله عليه وسلم وأنا جنوب فأخذ بيدي فمشيت معه حتى قعد فانسللت فأتيت الرحل فاغتسلت ثم جئت وهو قاعد فقال أين كنت يا أبا هريرة فقلت له فقال سبحان الله إن المؤمن لا ينجس هذا لفظ البخاري ولمسلم معناه وزاد بعد قولي فقلت له لقد لقيني وأنا جنوب فكرهت أن أجالس حتى أغتسل وكذا البخاري في رواية أخرى سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন যে আমার সাথে রাসূল সাল্লাল্লাহু একদিন সাক্ষাৎ হলো। তখন আমি কিন্তু অপবিত্র অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে হাত ধরে হাঁটতেছিলেন। আমার হাত ধরছেন, আমি তার সাথে হাঁটতেছি, হাতে ধরা আছে। তাহলে আমি হাত ধরে ধরে হাঁটা এটা সুন্নাত। প্রিয় মানুষের হাত ধরে হাঁটা, যেখানে জাম লেগে যাই, গাড়ি চলাচল করে সেখানে মহব্বতের কারণে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। হাত্তা কাআদা, রাসূল ইসলাম হাঁটতে হাঁটতে বসে গেলেন। ফানসালালতু, আমি একটু তার থেকে আড়াল হয়ে গেলাম, একটু তিনি যখন বসে গেছেন আমি মানুষকেও একটু অর্থাৎ না বলে না কয়ে সেখান থেকে সরে যাওয়া, ইনসালাত মানে আমি সরে গেলাম, আড়াল আবদালে চলে গেলাম, মানে আমি সরে গেলাম, সেখান থেকে সরে গেলাম। আতাই তো রাহলা, ঘরে চলে আসলাম, আমার ঘরে চলে আসলাম। তাসাদু, গোসল করে নিলাম। সুম্মা যেহেতু, তারপরে আবার চলে আসলাম। ও কায়, তিনি তখন বসা আছেন, তখনও তিনি বসা আছেন। কালা, রাসূল প্রশ্ন করেন আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, তুমি কোথায় ছিলেন? ফাকুলতু লাহু, আমি তাকে ঘটনা বর্ণনা করে দিলাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম। তো কি বললেন? যা যা করছে সেটা বললেন, কি সমস্যা, কোথায় গেছেন, কেন গেছেন, ওগুলো বলেন। ফাকুলতু লাহু মানে এর মধ্যে সব আছে। ফাযাকারতু মা ওয়াকা'আ, হ্যাঁ, বাইনি ওয়া বাইনা মুআযারাতি, ঘটনাটা আমি বলে দিলাম। এরকম হুজুর, আপনি যখন আমার সাথে আমাকে হাত ধরছিলেন তখন আসলে আমি জুনুব ছিলাম, তো এখন আপনি বসার পরে আমি আস্তে করে বেরিয়ে গেছি, এখন আবার গোসল করে আসছি। ঘটনাটা বলে দিলাম। ফাকুলতু লাহুর মধ্যে সব কথা আছে। ফাযাকারতু কিসসাতা মিনাল বিদায়া ইলান নিহায়া। ফাকালা সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু বললেন সুবহানাল্লাহ, তাআজ্জুব করলেন, সুবহানাল্লাহ তাআজ্জুব। ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, মুমিন তো নাপাক হয় না। তুমি আমার সাথে আসছিলে, একবারে আড়ালে আবদালে সরে গেলে হুট করে, হ্যাঁ, ছিটকে বললে, এটা কেন? তুমি জুনুবের জন্য সমাজে ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, মুমিন তো নাপাক হয় না, মুমিন নাপাক হয় না। هذا لفظ البخاري ولمسلم معنى البخاري لفظ معنى المسلم وزاد بعد قولي فقلت له لقد أغلقيتني وأنا جنوب, মানে এই কিসসাটা একটু উনি লম্বা করে বলেছেন মুসলিমের রাওয়ায়েতের মধ্যে। ফাকারিহতু আন উজালিসাকা, আমি অপছন্দ করলাম আপনার সাথে বসাটাকে,
হাত্তা আগতাসিলা, গোসল করা না করে আপনার সাথে বৈঠকে বসাটাকে আমি অপছন্দ করলাম। বিয়াতে মনে করলাম, এটা ভালো মনে করলাম, ওনারটা ঠিক আছে। যে একটা হাদিস শরীফ মানে যদি জুনুব অবস্থায় কেউ মানে রাস্তা দিয়ে হাতে মাটি অভিশাপ দেয়, এরকম একটা বিষয় আছে, সেটা হচ্ছে তার প্রয়োজন, এটা ওয়াইদের জন্য এটা কোনো মানে বাস্তবে ওইরকম না। তবে একজন মুমিন সর্বদা পবিত্র অবস্থা থাকবে, এটা হলো মুমিনের চরিত্র। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই মুতাতাহহির মানে দুই অর্থে, কলবান জিসমান। এই ব্যক্তির জুনুব হয়ে আপনি মানে কোনো ওর মধ্যে শৌর নাই, অনুভূতি নেই, গোসল করার সময় আছে, তারপরে গোসল করে নেই, মানে সব কাজ করতেছে, এটা তো ঠিক হলো না। এই অবস্থায় আজারের আসলে কী হবে? এটা বরকত কমে যায় তার, হ্যাঁ। তারপরে হচ্ছে তার জুনুব অবস্থায় বেশিক্ষণ সময় থাকা, এটা তার মন মানসিকতা খারাপ থাকে। তারপরে এটা আল্লাহর কাছেও পছন্দ না। আল্লাহ যদি মুতাতাহহিরিনকে পছন্দ করে, তাহলে অপবিত্র অবস্থায় তাকে পছন্দ করে নাকি? ইশারার জন্য সেটা বুঝে না। অতএব এই জন্য বলা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব পবিত্র হয়ে থাকলে ওটা বেটার, এটা ভালো। আর যখন প্রয়োজন আছে, আমি এখন জুনুব অবস্থায় এখন আজান দিয়ে ফেলবে, ভাত না খাইলে ছেয়ে রেখাতে পারবো না, তখন আমায় তো আগে ছেয়ে রেখাতে হবে, তারপরে গোসল করবো। তখন আমি আল্লাহ নাপাক অবস্থা ভাত খাবো, এটা হবে না। নাপাক অবস্থা ভাত খাওয়া যায় না, হাত দিয়ে ফেলবে, ভাত খেয়ে ফেলবে, তারপরে এদিকে না হলে সাহারি চলে যাবে, এরকম প্রয়োজন যেটা। ওইদিকে আমার জনম অবস্থায় আছে, এখন আমাকে কোনো একটা কাজে বের হতে হচ্ছে জরুরি, আমি গোসল ছাড়া বের হবো না, কারণ ওইদিকে তো যে কাজটা সেটা ফৌত হয়ে যাচ্ছে, এটা ঠিক না। বউ বলছে তুমি আমাকে লবণ এনে দেন, আমি চুলার মধ্যে তরকারি দিছি। এখন ও বলে যে আমি তো জনব্যবস্থা, আমি বাইরে কেমনে যাবো, দোকানে কেমনে যাবো, আমি আগে গোসল করে নিই, তারপরে তুমি লবণ দিই বা মরিচ দিই, তখন তো অতক্ষণে শুকাই যাবে, অথবা লবণ দেওয়ার টাইমও চলে যাবে। তো এটা হলো নাকি? এটা তো প্রয়োজনে জুনুব অবস্থায় অন্যান্য সময় কাটানো যাবে, অপ্রয়োজনে বসে থাকবে কেন? আল্লাহ তো এটা পছন্দ করতেছেন না। এই সময় যদি আজরাইল এসে গেলে কি ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, তাহলে নাপাক না হলে গোসল করবে কেন? রাসূল বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। তাহলে মুমিন অপবিত্র হয় না, মুশরিকরা অপবিত্র। তাহলে মুশরিক একদম যদি শরীর পবিত্র করে গোসল কাসল করে মসজিদে ঢুকতে পারবে কিনা? আর ওই মজা অনুযায়ী ঢুকতে পারবে। অমুসলিম ইলেকট্রিশিয়ান দিয়ে মসজিদের কাজ করা যাবে কিনা? যাবে। আমার মুশরিকুন নাজাসুন ওয়ালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বলছে, এটা বলছে যে মুশরিকরা নাপাক, যে আকীদাতান নাপাক, আকীদা নাপাক, যে শরীর তো পাক হতে পারে, শরীর পাক হতে পারে। শরীর পাক হওয়া নির্ভর করে ওযু গোসলের উপরে, আর আকীদা নাপাক হয় কলবের উপরে। ইন্নামাল মুমিনুনা মুশরিকুনা নাজাসুন ওয়াল মুমিনু লা ইয়ানজাস, এটা এই অর্থে বলছে। ময়লা লাগছে, কিন্তু মুমিন তো কলব তো কি আছে, ঠিক আছে, তখনও ইমানদার। عن ابن عمر رضي الله عنه قال ذكر عمر بن الخطاب رضي الله تعالى عنه لرسول الله صلى الله عليه وسلم أنه تصيبه الجنابة من الليل، فقال له رسول الله صلى الله عليه وسلم توضأ
ওয়াগসিল যাকারাকা সুম্মা নাম মুত্তাফাকুন আলাইহি। ছেলে বাপের ঘটনা বলতেছে কি আমার বাবা কে জানাবাতে পাইছিল, আমার বাবা অপবিত্র অবস্থায় হয়ে গেছে রাত্রি। তখন রসুল ইসলাম বলছেন তাকে তাওয়াদ্দ ওমর উজু করো, ওয়াগসিল যাকারাকা তোমার যৌনাঙ্গ দ্রুত করো, সুম্মা নাম তারপরে ঘুমাই যাবে। কি বুঝলি? হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাসালা জিজ্ঞাসা করেছে সেজন্য বলেছেন, অথবা এমন বিষয় আসছে যে তখন রসুল ইসলামের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, প্রয়োজন হচ্ছে, এই জন্য দেখা হয়েছে বলছেন। তো রসুল ইসলাম ফতোয়া দিলেন কি যে তুমি উজু করে ফেলো। তুমি কী করে ফেলো? উজু করার যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো উজু মানে উজুর রকম মিশরি দুটা হতে পারে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি যে তুমি তোমার লজ্জাস্থানটা কী করে ফেলো? দ্রুত করে ফেলো। তাই নেই আমরা মাসালা কী পাচ্ছি, কোনো কেউ যদি রাত্রের প্রথম অংশে যদি জুনুব হয়ে যায়, এখন সে অবস্থায় গোসল করবে না, শেষ রাত্রিতে গোসল করবে, অবকাশ আছে। সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে সেই ব্যক্তি ওয়াশরুমে যাবে, তারপরে প্রস্রাব করবে, যৌনাঙ্গ দ্রুত করে ফেলবে, উজু করে ফেলবে। তাহলে এখন এরপরে আবার ঘুমে যাবে, ফজর নামাজের পরে উঠে আবার ফজর নামাজের আগে উঠে তারপরে গোসল করতে পারবে। এটা জায়েজ আছে। কেউ যদি সাথে সাথে করে ফেলে তো বেটার, না করলেও বিলম্ব করার কি আছে? অবকাশ আছে। কারণ অনেক সময় গোসল দুইবার করার কষ্ট আসবে। প্রথমবার যদি করে ফেলি তাহলে দুইবার করার কষ্ট আসবে। একাধিক বউ থাকলে, নতুন বিয়ে করলে তখন তো দুইবার করার কষ্ট আসবে। عن عائشة رضي الله عنها قالت كان أهل النبي صلى الله عليه وسلم إذا كان جنوبا فأراد أن يأكل أو ينام توضأ وضوءه في الصلاة متفق عليه। রসুল ইসলাম যদি জুনুব হয়ে যেতেন, তিনি যদি এর অবস্থায় কিছু খাইতে চাইতেন অথবা ঘুমাইতে চাইতেন, খাওয়ার আগে ঘুমানোর আগে উনি উজু করে নিতেন, যে উজু তিনি নামাজের জন্য করতেন। তাওয়াদ্দা উযুআহু ফিস-সালাত, মানে তাওয়াদ্দা উযুআহু উযুআস-সালাত, উযুআহু উযুআস-সালাত, নামাজের জন্য যেরকম উজু করতেন সেরকম উজু করে তারপরে খাইতেন বা না করতেন অথবা ঘুমে যেতেন। এটাতে প্রশান্তি আছে, মানুষ স্বাস্থ্য করে। এবং যদি এরপরে যদি ওয়াশরুমে যাই, প্রস্রাব করে ফেললে তাহলে কোনো কিছু আটকে থাকবে না। এক, ময়লা থাকলে দ্রুত হয়ে গেল, শরীর একটু ফ্রেশ, মন ফ্রেশ হলে, উজু করে ফেললে আরও ফ্রেশ হয়ে গেল। তাহলে মোটামুটি গোসল না করলে উজু করার মধ্য দিয়ে অর্ধেক কাজ শেষ হয়ে গেল। এটাতে মানসিক শান্তি, শারীরিক শান্তি, সাইন্টিফিক ডাক্তারিভাবেও তার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। নাহলে যা কিছু তার এখানে আটকে আছে সেগুলো জমাট হয়ে রোগ হওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় গল্পও থাকে। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى أحدكم أهله ثم أراد أن يعود فليتوضأ بينهما وضوءه رواه مسلم। ওই আসছে কথা, যখন তোমাদের কেউ তোমাদের পরিবারের কাছে আসবে, স্ত্রীর কাছে আসবে, কি জন্য আসবে এটা তো বোঝা গেছে না? ثم أراد أن يعود, আবার আসার জন্য ইচ্ছা করে,
একবার তো আসছেই, এখন আবার যদি আসার ইচ্ছা করে তাহলে এত দাবাই না আমার দুই আসার মাঝখানে কি করবে? উজু করবে। দুই আসার মাঝখানে কি করবে? উজু ছাড়া করাটা ঠিক হবে না, জায়েজ হবে না, কিন্তু সাইন্টিফিক হবে না। সুন্নাত ছিল মানে একবারের পরে উজু করতেন, তারপরে আবার যেতেন। শুনুন, এটা স্বাস্থ্যগত, শারীরিক, মানসিক সর্বাধিক। عن انس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يطوف على نسائه بغسل واحد رواه مسلم। রাসূল ইসলাম তার একাধিক স্ত্রীর তোয়াফ করতেন। তোয়াফ মানে কি? ঘোরা। একাধিক স্ত্রীর রুমে যেতেন, একই দিনে একই রাতে একাধিক স্ত্রীর রুমে যাইতেন। তো গোসল কয়টা করতেন? বেগুসুলিন ওয়াহিদ, বেগুসুলিন গোসল ওয়াহিদ ইনদাল আখির, শেষে, কিন্তু বাইনাহুমা উযুন ইয়াতাওয়াদ্দাউ বাইনাহুমা, মানে একবারের পরে উযু করতেন, তারপর আবার উযু করতেন, তারপরে সুলাইমান ইসলামের এরকম শক্তি ছিল, আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেরকম সক্ষমতা দিয়েছেন। এক্ষেত্রে রসুলকে আল্লাহ অন্তত পক্ষে 40 জন বীর যুবক, বীরের শক্তি, মানসিক, শারীরিক, অর্থাৎ মানবীয় শক্তির মধ্যে রসুল ইসলামের একজনের কাছে শক্তি ছিল 40 জন যুবকের। এই জন্য আরবের বলওয়ান সে চ্যালেঞ্জ করেছিল, তারপরে দ্রুম করে আসে বলে গেছে, আমার সাথে যদি কুস্তিতে পারলে আমি ইসলাম গ্রহণ করবো। তো সে তো মনে করতেছে মোহাম্মদ আমার শিখন পারবে না আমার সাথে, কিন্তু আসার খেয়ে পড়ে গেছে। عن عائشة رضي الله عنها قال كان النبي صلى الله عليه وسلم يذكر الله عز وجل على كل أحيانه رواه مسلم। আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল নাকি আল্লাহ তাআলাকে প্রত্যেক সময় জিকির করতেন। কুল আহইয়ানি, তার সমস্ত সময় আল্লাহ জিকির করতেন। তাহলে যখন জুনুব থাকতেন তখনও জিকির করতেন, যখন বাথরুমে ঢুকতেন তখনও কি জিকির করতেন? তাহলে একটা প্রশ্ন আছে। অন্য হাদিসের মধ্যে আছে কারিতু আন আযকুরাল্লাহ ওয়া আনা জুনুব ইনদাল জানাবা, আমি জানাবাদ অবস্থায় আল্লাহ জিকির করাকে অপছন্দ করি। এই হাদিস আয়েশা সিদ্দিকার এই হাদিসের সাথে সাংঘর্ষিক, তারুস। তাহলে এটা তদ্বিক হবে এরকম, আয়েশা সিদ্দিকা তার এলম অনুযায়ী বলে দিয়েছে। এক, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ জিকির করতেন, সেটা হচ্ছে সবসময় জিকির তো জড়িয়ে আছে, কবি আছে, জিকির বিল লিসান, জিকির বিল কলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম তো ঘুমের মধ্যেই এক যায়, তাহলে উনি সবসময় জিকিরে বিকিরে থাকতেন। এটা জুনুব অবস্থায় থাকতেন, সেটা মুখে তালাফুজ করতে হবে, কোনো কথা নেই, সে জিকির হতে পারে। হ্যাঁ, আর এখানে সবসময় মানি মানুষের সময় 24 ঘন্টার মধ্যে যতটুকু সময় আছে তার মধ্যে জুনুব অবস্থা থাকে কয় মিনিট, কয় ঘন্টা। তাহলে অলিল আকসার হকমুল কুল, জুনুব অবস্থা এটা তো কিছু করে দেন, এটা কাল মাদু আর সাজু আকসার উপরে কেয়াসের উনি বলে বেড়েছেন। রাসূল ইসলাম সবসময় জিকির, আল্লাহ জিকির করতেন। তাহলে আমরা মাসালা কি পেলাম? মাসালা হলো বাথরুমের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা কিনা, রিক্সা চলা অবস্থায়, রিক্সা চলা অবস্থায় জিকির করতে গিয়ে যদি জিকিরের দিকে খেয়াল করতে করতে দিলে নিজে অ্যাক্সিডেন্ট হলে এই জিকির যায় না। রিক্সা চালার সময় 1 নম্বর জিকির হচ্ছে
সতর্কতা। এক নম্বর জিকির হচ্ছে মানে কোন দিকে ট্রাফিক আইন জিকির করা, মানুষ কোন দিকে আছে সেদিকে দেখা, নিজের পথে খেয়াল রাখা, অ্যাক্সিডেন্ট না করার জন্য, এগুলো হচ্ছে মানে এক নম্বর জিকির। তো এখন অনেকে জিকির করে, এটা কলমে কলমে জিকির করতে পারে। জিকির বিল আজা, জিকির শুধু মুখে করে না, জিকির কলমে করে না, আজাও করে। জিকির আদায়ের হুকুম, যার হক তাকে আদায় করে দেওয়া, এটা একটা আল্লাহ জিকির। জিকির মানে আল্লাহ স্মরণ, স্মরণ মানে তাকওয়া। আমি একজনের হক আদায় করে দিলাম কি জন্য? আল্লাহর ভয়ে। এটা তো আল্লাহর ভয়ে যদি হতেন আল্লাহ জিকিরে, আল্লাহ স্মরণে। অর্থাৎ রিক্সা চালানোর সময়, ট্রাক চালানোর সময়, তখন যদি তিনি ঠিকভাবে যে দায়িত্ব পালন করে মানুষের জীবন নিয়ে খেলছেন, সেটাও জিকির। আর যাবো ভাড়া হচ্ছে, ঠিক আছে, ধরেছি একদিন বুঝে রমজান মাস সারাদিন রোজা রেখে রসুল হাদিস তারপর আল্লাহ আল্লাহ বলবেন এখন সাকাতাম তাহলে ঘুমাই রেখে পারো। পানির ব্যাপারে আমাদের রং গন্ধ সাপ এইরকম পানি পরিচিত অর্জন করা যাবে। গ্রামে গঞ্জে কতগুলো পুকুর আছে, যে বিশেষ করে আমাদের এদিকে যে পানিগুলা মানে ওই সাপগুলো চলে যায়, বিশেষ করে রং গন্ধ তিনটা গুণেই চলে যায়, অনেক সময় দুইটা চলে যায়, অনেক সময় তিনটাই চলে যায়। এখন পানি অ্যাভেলেবেল নয়, এখন মানে ওই পানি দিয়েই উজু গোসল করতে হয়। এখানে অবস্থায় তাদের সামর্থ্য থাকলে ব্যবস্থা করবে, পবিত্র পানির না থাকলে তাইমুম করবে। শরীর তো বলছে এই পানি দিয়ে উজু হবে না, ওই পানি দুইটা মতো এমনি চলে গেছে। দুইটা চলে গেলে আমি লাগছে হক বলবো। মানে এগুলো কাল হয়ে গেছে, ওগুলো দিয়ে গন্ধ আসতেছে, গন্ধ আসতেছে, স্বাদ চেঞ্জ হয়ে গেছে, তাই না? গন্ধ না আসলে সাতটা চেঞ্জ হয়ে গেছে। স্বাদ চেঞ্জ হয়ে গেলে ওটা গন্ধ আসছে। ওদের সামর্থ্য থাকলে ব্যবস্থা করবে। এটা তো আমার গ্রামে গঞ্জে যেটা করে শুষ্ক মৌসুমে এটা করে কি জন্য? পানি পুকুর যখন কমছে, যেখানে পুকুর সিস্টেম আছে, তো সেখানে টিউবওয়েলের ব্যবস্থা নেই। তো সেজন্য তো টিউবওয়েল যদি, এটা যেহেতু এরকম সমস্যা, এটা দেশে একটু উন্নত হয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, তো এখন তো টিউবওয়েলের ব্যবস্থা করতে পারে। এটা আমাদের জাতীয় সমস্যা, আমাদের পাড়ার সমস্যা, এলাকার সমস্যা। আমরা সবার জন্য পানির ব্যবস্থা করব। শুষ্ক মৌসুমে যেহেতু আমরা পবিত্র পানি পাচ্ছি না। আবার সেরকম কুতুবদিয়া এলাকায়, দ্বীপ এলাকায় নদী থেকেও, সাগর থেকেও পানি আমদানি করতে পারে। সরকারিভাবে পানি আবার নিষ্কাশন করে সেটাকে পিউরিফাইড করে সাপ্লাই দিতে পারে। এগুলো ধর্মীয় অনুভূতির অভাবের কারণে এটাকে সমস্যা মনে করা হয় না। পানি পান করার জন্য টিউবওয়েল বসায়, উজু গোসল করার জন্য টিউবওয়েল বসানো হয় না। বিছানা অবস্থায় পানি পাওয়া যায় তো এমনি দিয়ে দিল, আবার পুরো নষ্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছে? অসুবিধা নেই, ওটা তো নিজের চিকিৎসা হয়। তারপরে গিয়ে বুঝু করে হ্যাঁ। আর মসজিদে ঘুমানোর অবস্থায় যদি এতেকাপ থাকে তাহলে ঘুমাইতে পারবে, আর কি এতেকাপ ছাড়া তো হবে না। তো মসজিদে ঘুমাইলে সেই জন্য মসজিদের নিচে ঘুমানোর সময় নিচে কোনো কিছু দিতে হবে। মসজিদে যদি কোনো যেন অপবিত্রতা না লাগে, এটা বড় গুণা হবে। কিছু দিয়ে ঘুমাইতে হবে। মানে আপনি গরম লাগতেছে জন্য সেটাই করে ইয়ার মধ্যে শুয়ে গেলাম, হ্যাঁ, আমি ফ্লোরের মধ্যে ঠান্ডার জন্য শুয়ে গেলাম, ঘুম আসছে, যুবক ছেলে, তারপরে সব মধ্যে শুয়েছে, তারপর ওখানে ময়লা লাগছে, এটা গুণা হবে।
মসজিদের যে সাধারণ কাম পাবলিকে ঘুমানো শরীরে মানা আছে। এতেকাপ ছাড়া ঘুমানো যায় না। এতেকাপে নিয়ে করতে উঠেন না। মসজিদ মানে সৈকার জায়গা, এটা তো মানাম না। মসজিদ এটা তো মানাম না, শুধুমাত্র এতেকাপ করার জন্য যাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।